I had to get hospitalized. I almost felt like I was dying. Hi guys, welcome back to my channel. My name is Rin and how are you all doing? Today is another exciting day. I have some fun things planned ahead. तो मैंने सोचा कि आप लोगों के साथ वो share करते हैं and hence I am vlogging. So today we are going to explore India's first underground metro जो कि कोलकाता में है, माने हावड़ा में है and that metro crosses गंगा river. तो आज हम लोग वो एक्सप्लोर करने वाले हैं and उसके बाद वी आर गोइंग टू ईट एंड आई थॉट कि व्लॉग करते हैं, आप लोगों के साथ शेयर करते हैं. सो मी एंड माई हस्बैंड आर एट माई हाउस टुडे एंड यहाँ से जो है ये मेट्रो नज़दीक पड़ती है. आई एम रेडी, आई एम वेयरिंग अ ड्रेस एंड बाकी सब भी रेडी हो रहे हैं एंड लेट्स हेड आउट. আমি পরেছিলাম একটা হোয়াইট কালারের ফ্লোরাল ওয়ান পিস. তোমরা যদি আমার জামাই ষষ্ঠীর ব্লগটা দেখে থাকো তাহলে হয়তো চিনতে পারবে. এই ড্রেসটা কিন্তু আমার বাবা মা আমাকে জামাই ষষ্ঠী উপলক্ষে দিয়েছিল. সিমিলারলি ও যেটা পরেছিল সেটা আমার বাড়ি থেকে ওকে জামাই ষষ্ঠীতে দেওয়া হয়েছিল. ফুল ফ্যামিলি রেডি হয়ে ফাইনালি বেরিয়ে গেছিলাম প্রথমবার আন্ডারগ্রাউন্ড মেট্রোয়ে চড়বো বলে. আর মেট্রো স্টেশনে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে নর্মাল আমাদের যে কলকাতায় পুরনো যে মেট্রো স্টেশনগুলো ছিল তার তুলনায় এইগুলো কিন্তু আরও বেশি নিচে, আই থিঙ্ক 30 ফিট নিচে. তো অনেক বেশি স্টেপস নিচে যেতে হয়, একবার সিঁড়ি দিয়ে এসকেলেটর দিয়ে প্রায় 3টে ধাপে আমাদের নিচে নামতে হয়েছিল. আর এই দেখো আমরা অনলাইন টিকিট কাটলাম থ্রু ইউপিআই, কারণ কি ম্যানুয়ালে অনেকটা লাইন ছিল. আর এই টিকিট দেখিয়ে ফাইনালি আমরা ভেতরে চলে গেলাম. এটাতে না একটু প্রবলেম করছিল, মানে এক্সিটও যখন করেছিলাম তখনও একটু আমি প্রবলেম পেয়েছিলাম. আর এইভাবে টিকিটগুলো দেখো টোকেন দিয়েছে, টোকেনগুলো বেশ সুন্দর, আগেকার মতো না. আর এই যে আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, পুরোটাই এসি, বাইরেও এসি. আর এবারের একটা ভালো জিনিস হচ্ছে প্ল্যাটফর্মেও আলাদা করে একটা সিকিউরিটি গেট দেওয়া, যেটা আগের পুরনো মেট্রোগুলোতে ছিল না. ডাইরেক্ট ট্রেনে বোর্ড করতে হতো, কিন্তু এবার কিন্তু প্রথমে আগে বাইরের এক্সটার্নাল দরজাটা খুলবে, তারপরে ট্রেনের দরজা. এটা বেসিক্যালি করা হয়েছে কারণ কি মেট্রোয় প্রচুর সুইসাইড হতো, তো এই জিনিসটা অ্যাজ আ প্রিকশনারি মেজার নেওয়া হয়েছে, যেটা খুবই ভালো. তো এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন. আর এই সাইডে যে দুটো দেখতে পাচ্ছ সিট ফাঁকা, এগুলো কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য. তো ওগুলো ছেড়ে আমরা জেনারেলের যে সিটে সেখানে সবাই মিলে বসে পড়েছিলাম. আর সব কিছু খুব ভালো, খুব প্রপারলি অ্যানাউন্স হবে, তোমরা দেখতে থাকো. একটা বোর্ডে সমস্ত প্ল্যাটফর্ম পরপর নাম দিয়ে ভালো করে আঁকা হয়েছে যাতে সবাই বুঝতে পারে. আর এবার ফাইনালি আমরা গঙ্গা ক্রস করব. নেক্সট স্টেশন কি আর ট্রেনের গেট কোন দিকে খুলবে সেটাও কিন্তু ইংলিশ, হিন্দি, বেঙ্গলি 3টে ল্যাঙ্গুয়েজেই ওরা অ্যানাউন্স করছিল. अगला स्टेशन महाकरण, दरवाजे बाईं ओर खुलेंगे. कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें. Next station is Mahakaran. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. মাত্র 7 মিনিটে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পৌঁছে গেলাম. আর প্রথমে এই যে বলছিলাম না একবার আমরা এসকেলেটর দিয়ে উঠবো, এই যে ফার্স্ট টাইম এসকেলেটর দিয়ে উঠলাম, এরপরে কিন্তু 2বার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়েছে, তারপরে এক্সিট. আর এক্সিটের সময় দেখলাম বেশ সুন্দর এখানে ব্লু লাইন আর গ্রিন লাইনটা এরমভাবে আলাদাভাবে ডিসপ্লে করা আছে. ব্লু লাইন দিয়ে ফলো করে আমরা বেরোলাম টুয়ার্ডস ধর্মতলা. টোকেন স্ক্যানিংয়ে একটু প্রবলেম ছিল, আমার বাবার টোকেনটা ঠিক করে স্ক্যান হয়নি, অন্যান্য অনেকেরই টোকেন স্ক্যান হচ্ছিল না. লাকিলি আমারটা কিন্তু হয়ে গেছিলো আর আমি বেরিয়েও পড়েছিলাম. এই ফাইনালি আমরা পৌঁছে গেছি ধর্মতলার মেন পয়েন্টে. আর যখনই আসি তখনই বিশাল ভিড়. সেদিনকে আবার প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছিলো. তো আগে কিছুক্ষণ আমরা শ্রীরাম মার্কেটের ভেতরে ঢুকে একটুখানি রেস্ট নিয়েছি, কারণ কি এক্সিট গেট থেকে বেরোতে অনেকটা সময় লেগে গেছিলো আর বৃষ্টিতে আমরা প্রচণ্ড ভিজেও গেছিলাম. তারপরে ফাইনালি আমরা আবার চললাম আমাদের মেন উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমিনিয়া. এই পুরনো আমিনিয়াটা যেটা বহু বছর ধরে একইভাবে ওরা রেখে দিয়েছে, সেরকম কোনো চেঞ্জেস করেনি ইন ডেকর, ইন ফুড বা ইন প্রাইসিং. হ্যাঁ, আমাদের মেট্রোতে যেতে 7 মিনিট লেগেছে, কিন্তু ওই টিকিট কেটে মানে গেট খুঁজে বার করে ওগুলো করতে সময় লাগে. ফার্স্ট টাইম মতো লাগে. মা বাবা অর্ডার করেছিল মাটন বিরিয়ানি, আমি আরও অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি. সঙ্গে নেওয়া হয়েছিল মাটন কষা, যেটাতে 3 পিস মাটন থাকে. আমি মাটন খাই না, আমি বিরিয়ানিও খুব একটা খাই না, তো আমি সেরমভাবে কিন্তু খুব একটা বেশি খেতে পারিনি. আর এই একটা ফিরনি আমরা নিয়েছিলাম, নিয়ে 4 জনে মিলে ভাগ করে খেয়েছিলাম, কারণ খুব হেভি.
দেখো এবার আমি তোমাদেরকে অনলাইন টিকিট কাটাটা দেখাবো, খুবই ইজি। এই ওখানে বাই টোকেন, তারপরে ইউপিআই বা ক্যাশের মেথড সিলেক্ট করতে পারো। ইউপিআই করলে ইউপিআই, আর যেই পেমেন্ট সাকসেসফুল হবে অমনি কিন্তু তোমার হাতে টোকেনটা চলে আসবে। এই দেখো যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছিলাম, এবার আরও পরিষ্কারভাবে দেখাই। ফেরার বেলা কিন্তু আমরা গ্রিন লাইনটা ফলো করছিলাম। এবার ফাইনালি আবার প্রচুর নিচে যাওয়ার পালা। নিচে গিয়ে লাস্ট মেট্রো ছিল এটা, যেটা আমরা বোর্ড করেছিলাম, মানে ধর্মতলা থেকে ময়দানের লাস্ট মেট্রো ছিল, তাই প্রচণ্ড ভিড় ছিল। আর আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি অনেকটা স্পিড উঠে যায় মেট্রোদায়, উইদিন সেকেন্ডস। এমনি ওভারঅল মেট্রোর এক্সপিরিয়েন্সটা কেমন মনে হলো তোমার? মেট্রোর এক্সপিরিয়েন্স ভালো, খুবই ভালো। মানে অনেক কম সময় আমরা পৌঁছে গেলাম, 7 মিনিট মতন নিল। যে ডিস্টেন্সটা বাসে বা নর্মালি এতে 45 মিনিটস টু 1 আওয়ার লাগবে, সেটা 7 মিনিটসে কভার হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে আমিনিয়া ধর্মতলা আমরা অনেক দিন পরে গেলাম। তোমার কেমন লাগলো? বিলো অ্যাভারেজ লেগেছে। হ্যাঁ, বিলো অ্যাভারেজ। আর মানে বিরিয়ানির কোয়ালিটি অনেক পড়ে গেছে। তারপরে কথা হচ্ছে টেস্টও আর সেরকম নেই, মানে এটা মনে হচ্ছে অ্যাভারেজ, খুবই অ্যাভারেজ। ওরা দামটা এখনো অনেক কম রেখেছে, মানে 260 টাকা ছিল চিকেন বিরিয়ানি, 270 টাকা মাটন বিরিয়ানি। দামটা কম, কিন্তু আমার কথা হচ্ছে দাম যদি বাড়ানোর হয় বাড়াও, বাট কোয়ালিটিটা একটু মেনটেন করতে পারে। প্রচণ্ড ডালডা দেওয়া বিরিয়ানি, আর মাটনের পিসগুলো সেরকম ভালো না, চর্বি দেওয়া পিস, মানে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটু না বেশ অনেকটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অন্য আমিনিয়া অনেক বেশি ডেভেলপ করে গেছে, আর টেস্ট, হ্যাঁ তাদের প্রাইসও বেশি, বাট অ্যাটলিস্ট কোয়ালিটিটা সার্ভ করছে, ওল্ড ট্র্যাডিশন ধরে রেখেছে। হ্যাঁ, আর সেই মানে দুনিয়া অনেক আগে এগিয়ে গেছে, মানে এখন আর মেবি ওরা ওই নস্টালজিক ব্যাপারটা রাখতে চাইছে, কিন্তু কোয়ালিটি অনেক ফল করে গেছে। বুঝতে হবে যে মানে লোকে কি চাইছে, মানে তুমি টাইমের সাথে যদি চেঞ্জ না হও তাহলে তুমি ইররিলেভেন্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, কোয়ালিটি অনেক ড্রপ হয়েছে। So this is just 2 days after the last clip, and I had to get hospitalized. I ended up having a horrible food poisoning after eating at Armenia. And उस दिन जब हम लोग घर वापस आए रात को सोते टाइम 11:30 बजे से I started having loose motion, like just पानी निकल रहा था. And after 2-3 times I also started vomiting. I'm sorry for the TMI, but yeah, I had to poop for like 20 times and I vomited for 5 times. And by the end of it I became so ill कि मुझे रात के 2-2:30 बजे हॉस्पिटल लेके जाना पड़ा, because I was completely dehydrated, my body had collapsed and I was not responding to any medicines. तो मुझे हॉस्पिटलाइज करना पड़ा। वहाँ पे दे गेव मी ORS, इलेक्ट्रॉल, एंड दे हैड टू इवन पम्प सम इंजेक्शंस। कभी कभी होता है ना कि हम लोग बाहर खाते हैं एंड पेट खराब हो जाता है। इट वॉज नॉट दैट, लाइक माई whole system just went into a downhill. न्यू मार्केट आमिनिया, प्लीज़ आप लोग उसमें मत जाइए। देर आर अदर ब्रांचेस, go over there. They have used dalda in their biryani, and I think one of the reasons for my such condition was that, and the poor quality. I almost felt like I was dying, you know. I have fully also not recovered yet. I'm still on my meds, and I had to get like a 5-day ka full course medication, because that's how worse the situation had become. I am not a Mughlai cuisine person, I'm like a Chinese lover, तो मुगलाई में ज़्यादा खा भी नहीं पाती, बिरयानी मैंने बहुत ज़्यादा खाया भी नहीं था, लेकिन उसके बावजूद मेरे साथ ऐसा हो गया। I almost felt like I was dying. I couldn't walk, I couldn't like stand straight, like that's how worse my situation had become. So yeah, that's all for today, and thank you so much for watching today. I hope you have subscribed to my channel. Do subscribe if you haven't for more such video. I'll be seeing you guys super soon with another one. Till then, take care, bye.